আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা হলো নিউ ইয়র্কের জ্যাকসনাইট। আর এই জ্যাকসনাইট হলো গোল্ডের জন্য সবচেয়ে ফেমাস আমেরিকার মধ্যে। আমেরিকার বিভিন্ন স্টেট থেকে লোকজন আসে এখানে কিন্তু গোল্ড কিনতে আসে। আমাদের কাছে হলো বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে গোল্ড কিনতে আসে কারণ এখানে সব গোল্ডের দোকান। আর অপোজিট সাইডটা তো আমি এখন দেখাচ্ছি না। আমি একটা সাইড দেখাচ্ছি, পরবর্তীতে দেখাবো। আপনারা দেখতে পারবেন। দেখেন এক লাইনে সব হলো যেই গোল্ডের দোকান বিভিন্ন ইন্ডিয়ান, পাকিস্তানি, তারপরে বাঙালিদের গোল্ডের দোকান। আর মানে চোখ লেগে থাকে গোল্ডের দোকানের দিকে তাকাতে। আগে না আমি কি করতাম প্রতি মাসে দেখা যেত আমার গোল্ডের দোকানে যেতাম আর গোল্ড কিনতাম। তখন হলো কি গোল্ডের দাম কম ছিল, টাকা সেভিংস করতাম। দেখা গেছে জামাই থেকে নিয়ে টাকা জমা করতাম করে তারপরে গোল্ড কিনতাম। গোল্ড হলো আপনার লাইফে একটা সেভিংস। টাকা যেমন সেভিংস, মাটি যেমন সেভিংস তেমনি মাটি যেমন আপনার একটা সম্পদ, তেমনি গোল্ড। গোল্ড কিনা কিনা মানে আপনার এটা বৃথা যাবে না। সেটা আপনি যেকোনো সময় বিক্রি করতে পারবেন। আবার আবার আপনার টাকা আপনার কাছে চলে আসবে। তো আমি সবসময় এইটাই করতাম। কিন্তু গোল্ডের দাম এত বাড়াতে আমি প্রায় ৫-৬ মাস হলো গোল্ডের দোকানে যাই না। তো এখন একজনকে গিফট করব সেই কারণে যাওয়া, দেখি নিজে কিছু কিনতে পারি নাকি। গোল্ডের দোকানে আমার এখন যেতেও ভয় লাগে। মানে কিভাবে আমি প্রাইস করবো আমি জানি না। বাট আমি ভালোই প্রাইজিং করতে পারি। কিন্তু এখন যে এত দাম বাড়ছে আমার বাসা নাই, আমি কিভাবে প্রাইস করব। তো দেখি আজকে গোল্ডের দোকানে কেমন প্রাইস আর কি কিভাবে কি কেনা যায় আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর খুব তাড়াহুড়া করতেছি যেহেতু আমানকে গাড়িতে রেখে আসছি, আমি একাই আসছি। আর দেখেন জ্যাকসন এটা আসার পরে আমি নিউ ইয়র্কের যত জায়গায়, আমেরিকার যত জায়গায় ঘুরি না কেন, আমার মনে হয় যে যখন জ্যাকসন এটা আসি তখন আমার মনটা শান্তি হয়ে যায়। যেটা সত্যি কথা, আমি অনেক জায়গায় ঘুরি। কিন্তু জ্যাকসন হেইটে আসার পরে মনে হয় অন্যরকম লাগে কারণ সব বাংলাদেশি বাঙালিদেরকে দেখা যায়, ভাই বোনদেরকে দেখা যায়। খুবই ভালো লাগে। আমরা যখন বিদেশে থাকি, যখন অন্য কোনো এরিয়াতে যাই সব বিদেশি দেখি, কারো সাথে একটু কথা বলতে পারি না। এখানে তো আপনি হাঁটার সময় একজন একজনকে সালাম দেয় বা হাই হ্যালো জিজ্ঞেস করে। এটাতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে হলো এটা 74 এর উপরেই। এই রোডটার মধ্যে সব বাংলাদেশি জামাকাপড়ের দোকান এবং গোল্ডের দোকান। এই রোডটা হলো সবচেয়ে মানে জমজমাট থাকে অলওয়েজ। তো আমি আমবাতে থেকে সবসময় জুয়েলারি কিনি, গোল্ড কিনি আরকি। আর হলো উমকার থেকে, সোনা চাঁদি থেকে আগে কিনতাম। এখন তাদের কালেকশন গুলো আমার ভালো লাগে না। তো আমি আমবা থেকেই কিনি। উমকার থেকে খুব রেয়ার কেনা হয়। তো এখন আমি আমবাতে যাচ্ছি। আর এখন গোল্ডের দোকানে দাম বেশি থাকাতে মানুষজন তেমন থাকে না। থাকে আগে যেমন জমজমাট থাকতো, মনে হচ্ছে যে ঈদ বাজার এরকম গোল্ডের দোকানে অলওয়েজ থাকতো। এখন তেমন দেখিনি, জানি না। আমি তো দুপুর টাইমে গিয়েছিলাম। তো আমি একটু, আর এই দোকানের ম্যানেজারের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। মানে ওই আপুটা খুব ভালো। তো গোল্ডের দোকানে তেমন ভিডিও করতে দেয় না। তো আমি ওনার থেকে পারমিশন নিয়ে ভিডিওটা করার আরকি। তো আপনাদের সাথে একটু গোল্ডের কালেকশনটা দেখাচ্ছি। আমি অলওয়েজ গোল্ডের দোকানে গেলে আমার কাছে ভিডিও করতে খুব ভালো লাগে। তবে পারমিশন নিয়ে ভিডিও করা লাগে, না হলে তো তারা ভিডিও করতে দেয় না। তো যেহেতু পরিচিত আছে আমি সবসময় ওদের থেকে গোল্ড কিনি। তো এই কারণে যাওয়ার পরে সেই ম্যানেজার আপুর সাথে আমি এখানে গোল্ডের দোকানে যাওয়ার পরে, এটা সবাই জানেন আমেরিকার মধ্যে, তার গোল্ডের দোকানে যাওয়ার পরে সবার সব কাস্টমারের জন্য একেকজন এমপ্লয়ি থাকে। তো আমি ওনার সাথে সবসময় কথা বলে গোল্ড নিই আরকি। উনি ভালো একটা প্রাইস করে দেয়। তো আমি ওনার জন্য ওয়েট করতেছি। ওনার হাতে আরো একটা কাস্টমার ছিল। এর মধ্যে আমি বলতেছি, "আপু আমি একটু ভিডিও করে নিই।" তো এখানে দেখেন বিভিন্ন টাইপের ইয়াররিং, তারপরে ফিঙ্গার রিং গুলো আর বড়, বড় সীতাহারগুলো কি সুন্দর। শুধু তাকাইয়ে আছি। বিশ্বাস করেন এত দাম জিনিসপত্রের এখন বেড়ে গেছে আর মনে হয় জীবনেও গোল্ডের দাম কমবে না। এখন চিন্তা করি আগে কেন কিনে রাখিনি। কারণ আর ডে বাই ডে যেভাবে গোল্ডের দাম বাড়তেছে আর জীবনেও মনে হয় গোল্ড কেনা লাগবে না। মানে ওই টাকা জমা করতে, করতে বহুত সময় লাগবে যেহেতু আমরা আম হাউসওয়াইফ, আমরা কোনো কাজকর্ম করি না। যাই হোক, তো এখন আমি এখান দিয়ে আপনাদেরকে এই বিভিন্ন বড়, বড় চুর টাইপের যে চুড়িগুলো আছে সেগুলো দেখাচ্ছি। তো আমি একটা চুড়ি পছন্দ করছি, দেখি সেটা কিনতে পারি নাকি, কিন্তু এখন না। আরো কয়দিন পরে কিনবো। গোল্ডের দাম তো প্রতিদিনে বাড়ে। তো আমি উনার সাথে যখন জিজ্ঞেস করছিলাম, আমি আরেকটা শর্ট রিল আপনাদেরকে দিয়েছিলাম। আংটিগুলো কালেকশন দেখেন, আম্বা তো অলওয়েজ জিনিসগুলো খুব সুন্দর, সুন্দর জিনিস পাওয়া যায়। আর আমার কাছে আম্বার সবসময় এই জিনিসটা ভালো লাগে কি, তাদের সাথে কথা বললে অনেক ফ্রেন্ডলি কথা বলে এবং একটা প্রাইজিং সুন্দর করে করা যায়।
কিন্তু অন্য কোনো দোকানে যাই বলেন না কেন, মানে মালিক তো থাক দূরের কথা, এমপ্লয়ি গুলা মনে হয় যে হেরাই মালিক। কথা এত রুড ভাবে কথা বলে, প্রাইস করলে মানে কেমন জানি কথা বলে। আমার এই জিনিসটা সবচেয়ে বিরক্ত লাগে। কিন্তু আপনি আমবাতে যাবেন, আমবাতে যাওয়ার পরে কিন্তু তাদের যে এমপ্লয়ি গুলা আছে ওনাদের সাথে সুন্দর কথা বলে কথা বলতে পারবেন, বা প্রাইজিং করলে একটা প্রাইস বলে না, কাস্টমাররা একটা বলে, দোকানদাররা একটা বলে, সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। কিন্তু কোনো দোকানে গিয়ে আমি এই জিনিসটা পারি না। ওঙ্কারে গেলে ওঙ্কারে এগুলা দেখা যায় যে মানে রেয়ার কয়েকটা আপু আছে ভালো, আর নইলে সবগুলা কেমন। আর যত আবিদ বলেন, তারপরে হলো যে এইসব সোনা চাঁদি বলেন, সোনা চাঁদিতে আগে ভালো ছিল, এখন সব নতুন চলে আসছে এমপ্লয়ি গুলা। আর তাদের কথাবার্তা আমার ভালো লাগে না। আর আমি অন্য কোনো জুয়েলারি দোকানে যাই না। আমার কাছে এইগুলো এই কয়েকটা দোকানে আমি কেনাকাটা করছি গোল্ড। তবে এখন কয়েক বছর থেকে আমি আম্বা থেকেই কিনি। তো এবার আসি প্রাইজের মধ্যে। যখন জিজ্ঞেস করলাম এখন প্রাইস কত, তো ওনারা বলতেছে বড় স্বর্ণের দাম মানে সীতাহার চুড়ি যেগুলো আছে বড় লং চেইন গুলো, সেগুলো হলো 130 করে। এখন মাঝখান দিয়ে নাকি 120 এর মধ্যে চলে আসছিল, এখন আবার বেড়ে গেছে। তারপরে সেটা হয়তো বা ডিসকাউন্টের মধ্যে আসলে 1-2 টাকা কমাবে, নাহলে 5 টাকায় কমায়। আর হলো যে এখন আসি এই ছোট কানফুল, তারপরে হলো ছোট ইয়ারিং গুলো, তারপরে হলো যে এই হাতের ব্রেসলেট, তারপরে হলো যেই এই ব্যাঙ্গলস গুলো, দেন হলো যে চেইন, এই টাইপের জিনিসগুলো ফিস। তো এখন আর পিসের দাম, আমার এই জিনিসটা আইডিয়া ছিল না, আমি আর তো যাইনি। পিসের দাম যখন জিজ্ঞেস করছি সব দোকানেই সেম, যে আমবাতি যা বলছে তা না, প্রতি দোকানে হেরা বলতেছে যে এখন আর পিস নাই, পিসের দাম বলেন না। কিন্তু আমরা যখন আগে গোল্ড কিনতাম তখন কিন্তু গ্রামের দামও বলতো, পিসের দামও বলা হতো। এখন আর পিসের দাম বলে না, শুধু গ্রামটাই বলে। এখন তারা নিজেরাই পিস হিসেব করে তারপরে একটা জামা কাপড়ের দাম যেরকম বলে এত টাকা এরকমের দাম বলে, তারপরে সেটার মধ্যে আপনি বার্গেনিং করে নিতে হবে আর কি। তো আমারে ফার্স্টে বলছে আংটি, আমি একটা আংটি নিয়েছিলাম সেটার দাম এখন দেখাবো আপনাদেরকে। $600 পরে আমি প্রায় 400, অলমোস্ট 500 টাকার মতো আমি নিলাম। তখন আমি চিন্তা করতেছি এই আংটি 500 টাকা এখন। আর যখন গোল্ডের দাম কম ছিল আমি বড় ফ্লাওয়ারের আংটিগুলো 500 টাকা করে নিয়েছিলাম। চিন্তা করছেন এই যে এই আংটিটার দাম ছিল 500 টাকা। আর 500 টাকা দিয়ে কত বড় স্বর্ণ পাইতাম আগে। আর এখন ছোট্ট জিনিসগুলো 500 টাকা 600 টাকা। স্বর্ণ কিনতে এখন আর মন চায় না, বুঝছেন, এরকম অবস্থা আর কি। তারপর কি করব, লোভ থামে না, লোভ মানে লোভ সামলাতে পারি না। তো যাই নিয়ে আসছি। আর আমার আংটিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।